আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের যে টপিকটা বা যে বিষয়টা সেটা হচ্ছে চ্যামেট অ্যাপে উইথড্র নিয়ে। আসলে এটা হচ্ছে উইথড্র ইয়াটা। আপনারা অনেকে একটা জিনিস এখানে বোকামি করেন বা অনেকে অনেক রকমের সমস্যা ফেস করতেছেন। তার মধ্যে আজকে একটা মেয়ের সাথে যেটা হয়েছে সেটা কি আপনাদের সাথে শেয়ার করবো। একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন বা ওই মেয়ের কথাগুলো শুনলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ওনার সাথে কী হয়েছে। তো আপনারাও আগে থেকে সতর্ক হয়ে যান, কারণ সতর্ক না হইলে আপনাদের ডলারগুলো অন্য কেউ যে কোনো সময় নিয়ে যাবে। ঠিক আছে? আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি আমার থেকে ভালো কাউকে পেলে তার সাথেও যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যাদের আন্ডারে কাজ করবেন আপনারা অবশ্যই অফিসিয়াল লোক কিনা একটু যাচাই করে কাজ করার চেষ্টা করবেন, যারা অনলাইন থেকে কাজ করতে যাচ্ছেন আর কি, বা কাজ শিখতে যাচ্ছেন। তো এই ওনার কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটা ভিজিট করবেন, ভিজিট করলে আপনারা ভালোভাবে সব কিছু বুঝতে পারবেন। মিরাজ বিডি এজেন্সিতে স্বাগতম। অনলাইন রিজিকের দরজা আজ উন্মুক্ত সবার জন্য। অলসতা ভেঙে নিজের ভাগ্য গড়ুন, হালাল উপায়ে স্বাবলম্বী হন। আজই আমাদের সাথে যুক্ত হন। আপনাকে উনি লাইভে আসছে, লাইভে এসে আপনাকে ফোন দিয়েছে, এটাই তো? হ্যাঁ, লাইভে এসে বলতেছে আপনার কি আর কল আসতেছে না? আমি বললাম যে না, কল আসতেছে না। বলতেছে স্ক্রিন যে শেয়ার বন্ধ হয়ে গেছে। আমি কল সেন্টার থেকে বলতেছি, কল সেন্টার থেকে আমাদের পাঠাই দিচ্ছে। হুম। আমি বলতেছি আমি তো ওগুলো আমি জীবনে হয়তোবা সত্যি ভাবলাম। তো বলতেছে সত্যি ঠিক ভাবলে করে দিব। আপনি আমাদেরকে জানাবেন না আসলে, যে ভাই এরকম এরকম একজন বলতেছে এই কথা। তখনকার বলতেছে জিমেলে যা। আমি ভাবলাম যে জিমেলে কেন যাবো ভাইয়া? আপনি আমাকে টেপ মেটে ঠিক করে দেবেন। বলতেছে জিমেলে যেতে হবে। আমি জিমেলে যাবোই না কোনো মতে। তখন বলতেছে নাম্বার চেঞ্জ করো। আমি বললাম যে আমার নাম্বার নাই, আমি নাম্বার চেঞ্জ করবো না। তখন বলতেছে যে আমাদের অফিস থেকে নাম্বার দিছে, এই নাম্বার বসাও। হুম। তখন হচ্ছে ওনার এই যে এই নাম্বারটা দিল, এই যে এই নাম্বারটা দিল। দাঁড়ান, হুম। চেঞ্জও হয় না, দেখাও যায় না, কিছু করা যায় না। আসলে আপনারা আসলে এত বোকা কিভাবে, অনেকটাই বুঝি না। যেহেতু আপনারা আমাদের সাথে কাজ করতেছেন, আপনার একটা সমস্যা হয়েছে, একজন আপনার অফিস থেকে ফোন দেখার যেখানের কথাই বলুক না কেন, আপনার অবশ্যই প্রথমত জিজ্ঞাসা হবে আমাদের, তাই না? বলবেন না যে ভাইয়া এই কথা বলতেছে এরকম ভাবে। এখন জি, আপনি মানে জি বল। আপনি আমাকে ওই কাজটা দিচ্ছেন না, রেসি ডোম না কি ওটা ভালো লাগছিল না। তখন বললাম যে ভাই আপনার ওইখান থেকেই এক নাম্বারের চ্যাট মেটে ওইখানে কাজ করবে। তখন তো ওইখান থেকে আমি শুনছি। আর আপু অ্যাকাউন্ট তো লিঙ্ক থেকে খোলা তো বড় কথা না, আপনি অ্যাকাউন্ট আমাদের এখান থেকে খুললেন বুঝলেন, এখন খুললে কি হবে? এখন আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস তো আপনি অন্য কোথাও দিয়ে দিচ্ছেন, আপনার ডলারটা তো নিয়ে যাচ্ছে অন্য একজন, তাই না? সেখান থেকে তো টাকাটা আপনার এখানে পাচ্ছেন না। ওইটাই তো সমস্যা। কালকে আমি দেখলাম ৭৯ বলতেছে আজকে লাইভে ঢুকিয়েন না, কালকে ১০টার দিক ঢুকিয়েন। আজকে নাকি ঢুকা যাবে না। এখন আমি ঢুকি না। এখন সকালে উঠে দেখি $10 হয়ে গেছে। হ, আপনি লাইভ করে আপনি হচ্ছে টাকাটা ধরা খান, তারপর হচ্ছে ঝামেলা হোক। মানে আবার $10 হলে আবার নিয়ে যাবে, ঠিক আছে? এই চিন্তা করে রাখছে। কিন্তু মানে এখন একটা অপশন কি? এখান থেকে আর বাড়ানোর অপশন নেই, এখন অপশন হচ্ছে ওনারে লাগবে, ওনার নাম্বার উনি ছাড়া চেঞ্জ করতে পারবেন না আপনি। ৭ দিন, এখানে ৭ দিন ডেট দেওয়া আছে চেঞ্জ করার। 7 দিন পরেও পারবেন না আপনি, ওনার নাম্বারে একটা কোড যাবে। তাহলে যে নাম্বারটা বসাইছেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আপনার এখানে বসাইতে হবে। তো সে তো আর আপনাকে কোড দিবে না, তাই না? না, তাহলে যাই হোক, বেশি না, 2-3 হাজার টাকা ধরা খাইছেন, এটাই 2300 টাকার মতো মনে হয়। $10 নিচ্ছে, আবার $10 করলে $10 নিয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার মানে আপনার ফেস দিয়ে ভেরিফাই করেন নাই আইডি? না, এটা অন্যের ফেস দিয়ে করা আছে। এখন আপনি যেটা করতে পারেন, আবার আরেকটা আইডি খুলে আবার অন্য কারো ফেস দিয়ে ভেরিফাই করতে পারেন। উম, এটাই কাজ করে আর লাভ এখানে নেই। এখানে আবার লেভেল 2 ছিল। ওরা আবার রাতে হয়তো চালাইছে নাকি, দিয়ে লেভেল 3 করে দিচ্ছে। দিয়ে ওদের ডলারটা তো উঠায় নিয়ে গেছে, আপনার ডলার ছিল তো ওইখানে, 1 লাখ উইথড্র করছে আপনি। আমাকে এই যে উইথড্র অপশনে আমাকে চাপ দিতে বললো, আমি ওইখানেই চাপ দিলাম। দিয়ে ওইখানে চাপ দেওয়ার পরে ওদের জিমেল অ্যাকাউন্টে চলে গেল। হ্যাঁ আপু, এই আইডিটা সেভ আপনার করে স্ক্রিন শেয়ার রাখছে অফ এখানে, হয়ে এই যে গেছে, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আবার। আহ, এই যে এই আইডিটা হয় আমার আমার জিমেলে অ্যাড করে হ্যাঁ, রাখছে। এই যে নিচে এই দেখেন। জিমেলগুলো আমি বলি, ওনারা হচ্ছে নতুন নতুন জিমেল খুলে রাখে আপনাদের জন্য, ঠিক আছে? এই আইডিগুলো দিয়ে আপনার ওরা এই ধরনের কাজই করে।
এইগুলো থেকে আপনাদের বিরত থাকার কথা আমি বারবার করে বলা হয়েছে। আপনি আমার সাথে যোগাযোগ করছিলেন কোথা থেকে? আমার ইউটিউব থেকে না? হ্যাঁ, ইউটিউব দেখে যোগাযোগ করছিলাম, কিন্তু তারপর তারপরেও যে ইউটিউব এরকম ইউটিউব দেখে যেহেতু আসছেন, তারপরেও এই সমস্যাটা ফেস করছেন, আসলে এখানে আপনার এই সমাধান দেওয়ার মতন কোনো অপশন আমার এখানে নাই এখন। তাহলে এখন মানে নতুন করে এখানে আর হবে না মনে হয়, এখানে যতগুলো এখানে ডলার করলে আপনি নিবেন। এখানে হবে না এরকম কিছু না, এখানে তো হবে, এখানে হইলে কিন্তু আপনার লাভ নাই, আপনার ডলারগুলো তো ও আবার নিয়ে যাবে, করে লাভ কি কাজ? তো কাজ করলে কাজ আর আমি যদি জি বলেন। এই অ্যাকাউন্টটা বন্ধ রাখি, ওরা চালাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, চালাতে পারবে। আপনার তাহলে আমার অ্যাকাউন্টে সব মনে অ্যাক্সেস ওর কাছে আছে, আপনি থাকলেও চালাতে পারবে, না থাকলেও চালাতে পারবে। তাহলে আমার মানে আমার ফটো নাম এগুলো চেঞ্জ করে দেই, দিয়ে আমি এখান থেকে বাইরে যাই, দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট খুলি নাকি ভাইয়া? খুলতে পারেন। কারণ এগুলা সব চেঞ্জ করে দেই, আমার পিক, আমার হচ্ছে পিক, তারপরে আমার এগুলা ডিলিট করে দেই, ওরা চালাক। আসলে এখন এই বিষয়ে আপনার হেল্প করার মতো কিছু নাই, তো নতুন অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে? অ্যাকাউন্ট তো খুলতে পারবেন, তাই হ্যাঁ, না? মানে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে তো মনে হয় এখন লাগবে, ওই যে নতুন আপনার নাম্বার লাগবে বা নতুন জিমেইল লাগবে। নতুন নাম্বার দিলে আমার ফেসটা দিয়ে কি হবে? আপনার ফেস দিয়ে কতদিন আগে আইডি খুলছিলেন? এই মনে করেন 2-3 দিন হচ্ছে, বেশি দিন হয় না। তাইলে হবে না। আপনার তারপরে আগে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, তারপরে খুলতে পারবেন। এখানে ঝামেলা আছে আপু অনেক, ঠিক আছে? কিন্তু আপনি বোকামি করছেন কোনটা? আপনাকে যে যাই বলুক, আপনাকে একটা লোক বলছে যে আমি অফিসের লোক, এইটা ওইটা, আপনি যদি তখন আমাকে বলতেন যে ভাই এইভাবে এক একজন এইটা বলতেছে, তাহলে কিন্তু আপনার সমাধানটা হয়ে যায়। কিন্তু আপনি ওইটা না করে আপনি হচ্ছে ওনাকে সবকিছু শেয়ার দিয়ে দিচ্ছেন। আচ্ছা আপু, মানে যেটা এখন হয়, জি বলেন। নতুন অ্যাকাউন্ট এখন আর খোলা যাবে না তাহলে? নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন, অন্য কারো ফেস দিয়ে ভেরিফাই করতে হবে আবার। হ্যাঁ। আচ্ছা, আজকে এই পয়েন্ট গুলো আবার করলাম, মনে করেন 27,000। শুধু শুধু এটা ডায়মন্ডও হয়েছে। কিছু করেন, এগুলোটা এমন কিছু না, ছোটখাটো এক দেশের, এইগুলোটা এমন কিন্তু কিছুই না। এটা ব্ল্যাক, এটা তো এমনি ব্ল্যাক লিস্ট। হুম, যাই হোক, যেটা খাইছেন ধরো এটা খাইছেন, আহামরি কিছু না, হালকা টুকরে গেছে। হ্যাঁ, মানে জানি না তো, যাই হোক একবার খাইছে খাচ্ছে। এখনো ছেলেটা স্বীকার করে না ভাই, এখনো স্বীকার করে না। এই যে সকাল থেকে বলতেছি যে কালকে 10টা পর্যন্ত ঠিক হয়ে যাবে, 10টা বাজলেই ঠিক হবে, যে এই আইডিটা হুম কল সার্ভিস লাইন। হুম হুম। আমার কিছু বলার নেই আপনাদের, বুঝছেন? তো অনেক কথা বলছেন। আমার কখন ডাউট হচ্ছে ভাইয়া, বলতেছে কি যে আমি যখন দেখলাম $10 হচ্ছে, আমি বললাম যে এখন আমি এটা উইথড্র করবো। বলতেছে আজকে উইথড্র করতে পারবেন না তো, 24 ঘন্টা পর উইথড্র করতে হবে, কালকে উইথড্র করতে হবে। আপনার ডাউট হয়েছে তারপরে আপনি যোগাযোগ করেন নাই, কি কমু কোন? তখন তখন কেন জানি এরকম হলো, মনে হলো তখন আপনাকে একটু নক দিলাম যে ভাইয়া 24 ঘন্টা পর ফিরা বাড়িতে কেমন সিস্টেম। তারপরে বলতেছে যে আপনি যদি কেউ ভয় পাচ্ছেন কাউকে দেখাতেও, আপনি রিমুভ করেন। আমি বললাম রিমুভ অপশন কই? বলতেছে ওই যে ডাব্লু আমি করি নাই, ওইখানে রিমুভ করে দিচ্ছি। হুম আর ওইটা যে উইথড্র অপশন, এটা বুঝতে পারিনি। আচ্ছা, যা বাস খাইছেন খাইছেন, কোনো ব্যাপার না। এখন নতুন করে খুললে এটা খুলতে পারেন। এখন অন্য ফেস দিয়ে অ্যাকাউন্ট এটা খুলতে লগ হবে, আউট। অন্য নাম্বার দিয়ে। হ্যাঁ, এটা লগ আউট করে দিয়ে রাখেন। আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি আর হচ্ছে ইয়া দিচ্ছি, আমাদের ওই ভিডিও লিঙ্ক দিতেছে, ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে নিন, আশা করি পারবেন। হ্যাঁ, নাহলে অ্যাপ ডিলিট করে দেন, সমস্যা নেই।
এটা মানে অ্যাপসটাই ডিলিট করে দেই। দেন। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আসলে আপনার সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, ঠিক আছে। যাই হোক, ব্যাপার না, ধরা খাইতে খাইতে শিখবেন। সারাদিনে কালকে কালকেই $10 করছি আমি। এই তো ধরা খাইতে খাইতে একটানা শিখবেন। মনে করেন একটানা 8 ঘন্টা লাইভে ছিলাম। আচ্ছা আপনি করবেন না আপু, ফেস ভেরিফাইটা আগে করবেন না, হ্যাঁ। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে ফেস ভেরিফাই করবেন, আমি বলবো যখন তারপরে আপনি শুধু অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে। আচ্ছা অ্যাকাউন্ট খুলে পরে ফেস ভেরিফাই তো করা যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা যদি আমার এজেন্সিতে অ্যাক্টিভ হয় আমি আপনাকে জানাবো, জানানোর পরে আপনি ফেস ভেরিফাই করবেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া দেন আমাকে, আমি খুলি। লিংক দিছি দেখেন, আর না পারলে আপনি আমাকে সন্ধ্যার পরে নক দিন, আমি লাইনে রেখে খুলে দেবো নি দেখা। আচ্ছা ফ্রি, আপনি ফ্রি থাকলে না হলে ফ্রি হলে। আচ্ছা তো আর আশা করি বেশি কিছু আপনাদেরকে বলতে হবে না। যারা প্রতারিত হয়েছেন বা প্রতারিত হইতে যাচ্ছেন আগে থেকে সতর্ক হয়ে যান। মূলত এটাই হচ্ছে অ্যাপস, এই অ্যাপস নিয়ে এই অ্যাপসের বিষয়ে কথা বলতেছিলাম। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।